বিচারের দাবিতে অভয়ার জন্মদিনে ফের রাজপথে প্রতিবাদ। জন্মদিনের মৃত্যুহীন স্লোগান তুলে রাজপথে প্রতিবাদ আরো জোরালো হলো। কলেজ স্কোয়ার থেকে মিছিল হলো আরজিকর মেডিকেল পর্যন্ত। আর আরজিকর মেডিকেলে প্রবেশের মুহূর্তের ছবি আপনারা দেখছেন। আপাতত এই বেলগাছিয়া রোডে অপেক্ষা করব ধৈর্যের সাথে, ওনারা যেরকম বলবেন। বিধাননগর, ঢাকুরিয়া, ঠাকুরপুকুর বিভিন্ন জায়গায় জ্বলল মোমবাতি, জোরালো হলো প্রতিবাদের স্বর। শুধু কলকাতা নয়, জেলায় জেলায় নির্যাতিতার মায়ের ডাকে সাড়া দিয়ে আজকে পথে নেমেছিলেন সবাই। কোথাও মোমবাতি মিছিল, কোথাও মৌন মিছিল, সর্বত্র উঠল একই দাবি, তিলোত্তমার বিচার চাই। বোমা মজুত করে রাখা ছিল, পুলিশ প্রাথমিকভাবে এটাই মনে করছে। আমি আবার আমাদের প্রতিনিধি রানার কাছে যাব। রানা, একদম স্থানীয়রা তারা বলছেন যে বিস্ফোরণের আওয়াজ এতটাই ছিল তাদের বাড়ি পর্যন্ত কেঁপে ওঠে। একেবারেই দেখো, স্থানীয়রা সেটাই বলছে। তারা বলছে যে ভূমিকম্প আওয়াজ তো হয়েছে, তার সঙ্গে মনে করেছে ভূমিকম্পর মতো তাদের বাড়ি পর্যন্ত কেঁপে গিয়েছিল। এবং তারা দেখে তাদের পাশেই যে বাড়ি, সেই বাড়ির একটা অংশ পুরো ভেঙে পড়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে বড় বড় পিলারগুলো দেখানোর জন্য, যে কিভাবে যে কংক্রিটের যে পিলার, সেই পিলারগুলো কিভাবে এখানে ভেঙে পড়েছে, যেন একেবারে সোলার কোনো টুকরো যেভাবে হাওয়া দিলে উড়ে পড়ে, সেই রকমভাবে মনে হচ্ছে সেই পিলারগুলো কোথাও উড়ে উড়ে পড়েছে। রাস্তার ওদিকেও পড়ে রয়েছে এরকম পিলার, এবং তুমি সেই ছবি এখানে দেখতে পাচ্ছ। এবং প্রশ্ন যেটা উঠছে যে কোথায় কিভাবে এখানে বোমা এসে মজুত রাখা হয়েছিল, কারা বোমা মজুদ রেখেছিল, কি উদ্দেশ্য ছিল। একটা দুটো বোমা থেকে এত বড় বিস্ফোরণ হতে পারে না। স্থানীয় মানুষজন বলছে যে একটা দুটো বোমার বিস্ফোরণ হলে এই ঘটনা ঘটতো না। পুলিশও সেটা মনে করছে। এখানে প্রচুর পরিমাণে বোমা মজুদ ছিল, কিন্তু সেই বোমা কারা মজুদ রেখেছিল, তাদের উদ্দেশ্য কী ছিল। একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে তোমাকে বারবার বলছি যে মুর্শিদাবাদ বর্ডার রয়েছে, কেতুগ্রামের মতো একটা জায়গা যা সবসময় উত্তপ্ত থাকে, সেইখানে এই ধরনের বিস্ফোরণ এবং বিস্ফোরণের তীব্রতা বুঝিয়ে দিচ্ছে যেখানে কত পরিমাণে বোমা বা এই ধরনের যে বোমার মশলা তা মজুদ ছিল, এবং যা থেকে এই বিস্ফোরণ হয়েছে। একেবারেই রানা, বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল সেটা আমরা ছবিতেই বুঝতে পারছি। একদম যেরকম ছবি আমাদের তুলে ধরেছি আপনাদের সামনে, যে কংক্রিটের যে ছাদ সেটি উড়ে গিয়েছে, পাঁচিল ভেঙে গেছে, কংক্রিটের পিলার পর্যন্ত ভেঙে গেছে। আমাদের ঘর কেঁপে গেল, ঘর একবারে সে যেমন ভূমিকম্প হয় না, সেরকম হয়ে একবারে ঘর ইয়ে হয়ে কেঁপে উঠলো। কি কারা এখানে মানে ছিল, কাদের বাড়িটারি কারো? বাড়িটা এই ভালো, আমাদেরই সব নিজেদের ভাইয়াদের মধ্যে। তা ওর মা বাবা দুজনেই মারা যায়, দুই ভাই আর এক বোন ওরা।